সকালের আকাশ তখন একদম পরিষ্কার। ঘড়িতে সময় ছিল ঠিক 9:54। ইরানি বিমান বাহিনীর অভিজ্ঞ পাইলট ক্যাপ্টেন রেজা ফরহাদে তার ফাইটার জেট চালিয়ে প্রায় 4000 ফুট উচ্চতায় নিয়মিতই টহল দিচ্ছিলেন। সবকিছু স্বাভাবিক মনে হচ্ছিল এবং তিনি ভাবছিলেন আজকের দিনটাও অন্যান্য দিনের মতোই কাটবে। কিন্তু হঠাৎই পরিস্থিতি সম্পূর্ণভাবে পাল্টে গেল যখন তিনি বুঝতে পারলেন তার ঠিক পেছনে দুটি অজানা ফাইটার জেট অবস্থান নিয়ে রেখেছে। প্রথম মুহূর্তে রেজা ভাবলেন হয়তো এগুলো তার নিজেদের দেশের কোনো যুদ্ধ বিমান হবে, যেগুলো একই এলাকায় প্রশিক্ষণ নিচ্ছে। কিন্তু তার অভিজ্ঞতা তাকে বলছিল ব্যাপারটা ঠিক মনে হচ্ছে না। রেজা ফরহাদি গত 15 বছর ধরে ইরানের বিমান বাহিনীতে সেবা দিয়ে আসছেন এবং তার মতো দক্ষ পাইলট খুব কমই আছেন। তিনি যখন আরও ভালোভাবে লক্ষ্য করলেন তখন তার সন্দেহ নিশ্চিত হয়ে গেল। এই জেটগুলো শুধুমাত্র তাকে অনুসরণই করছে না, বরং একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে তাকে পর্যবেক্ষণ করছে। সাধারণত যখন কোনো অচেনা বিমান কোনো দেশের আকাশসীমায় প্রবেশ করে এবং সেই দেশের সামরিক বিমান তাদের শনাক্ত করে, তখন তারা দ্রুত সেই এলাকা ত্যাগ করে। কিন্তু এই ক্ষেত্রে ঠিক উল্টো ঘটনা ঘটছিল। রহস্যময় এই জেটগুলো কোনোভাবেই সরে যাচ্ছিল না এবং মনে হচ্ছিল তারা ইচ্ছাকৃতভাবে সেখানে থাকতে চাইছে। রেজার মাথায় তখন অসংখ্য প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। এই জেটগুলো আসলে কোথা থেকে এসেছে? তারা কোন দেশের সামরিক বাহিনীর অন্তর্গত? কেন তারা ইরানের আকাশসীমায় ঢুকে পড়েছে? এবং সবচেয়ে বড় প্রশ্ন ছিল তাদের আসল উদ্দেশ্য কী? তার কাছে থাকা যুদ্ধ বিমানটি ছিল F4 টমক্যাট, যা একসময় পৃথিবীর সবচেয়ে শক্তিশালী এবং আধুনিক যুদ্ধ বিমান হিসেবে খ্যাতি অর্জন করেছিল। ইরান এই বিমানগুলো পেয়েছিল 70-এর দশকে, যখন তাদের সাথে পশ্চিমা দেশগুলোর সম্পর্ক বেশ ভালো ছিল। কিন্তু 1979 সালের বিপ্লবের পর সবকিছু বদলে যায় এবং ইরান নিজেরাই এই বিমানগুলোকে আধুনিক করার দায়িত্ব নেয়। ইরানি প্রকৌশলীরা এই পুরনো বিমানগুলোতে নতুন রাডার সিস্টেম লাগিয়েছেন, নতুন অস্ত্র যুক্ত করেছেন এবং বিভিন্ন আধুনিক প্রযুক্তির সংযোজন করেছেন। F4 টমক্যাটের প্রধান শক্তি হল এর অসাধারণ গতি, যা ঘন্টায় 2200 কিলোমিটারেরও বেশি। এর উন্নত রাডার সিস্টেম 22 কিলোমিটার দূর থেকে অন্য যে কোনো বিমান শনাক্ত করতে সক্ষম। কিন্তু এত উন্নত প্রযুক্তি থাকার পরেও রেজা কোনোভাবেই বুঝতে পারছিলেন না যে তার পেছনে থাকা এই জেটগুলো আসলে কী ধরনের বিমান। তার রাডারে এগুলো ঠিকমতো ধরা পড়ছিল না এবং সিগন্যাল কখনো আসছিল, কখনো হারিয়ে যাচ্ছিল। এই অস্বাভাবিক আচরণ থেকে রেজা বুঝতে পারলেন যে এই জেটগুলো তার F4 টমক্যাটের চেয়ে অনেক বেশি আধুনিক এবং সম্ভবত এগুলো স্টেলথ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। তবে রেজা কোনো সাধারণ পাইলট নন। তিনি জানেন কিভাবে চাপের মধ্যে থেকেও সঠিক সিদ্ধান্ত নিতে হয়। তিনি নিজের অবস্থান ছেড়ে দিতে রাজি ছিলেন না, কারণ তিনি ভালোভাবেই জানতেন যে তিনি যদি সেখান থেকে সরে যান তাহলে এই অচেনা জেটগুলো আরও ভেতরে প্রবেশ করে ইরানের গুরুত্বপূর্ণ স্থাপনার ছবি তুলতে পারবে অথবা তথ্য সংগ্রহ করতে পারবে। তাই তিনি সিদ্ধান্ত নিলেন যে তিনি আকাশে ঘুরতে থাকবেন এবং নিরাপদ দূরত্ব বজায় রাখবেন। তিনি বিভিন্ন কৌশলে পদক্ষেপ নিতে শুরু করলেন, যেমন কখনো উপরে উঠছেন, কখনো নিচে নামছেন, যাতে এই অচেনা জেটগুলো তাকে সহজে টার্গেট করতে না পারে। একই সময়ে রেজা তৎক্ষণাৎ তার বেস ক্যাম্পে যোগাযোগ করলেন এবং পুরো পরিস্থিতি বিস্তারিত ব্যাখ্যা করলেন। ইরানে এয়ার কমান্ড বেস বিষয়টির গুরুত্ব বুঝে সাথে সাথেই সাহায্য পাঠানোর সিদ্ধান্ত নিল। তারা রেজাকে জানালো যে মাত্র 2 মিনিটের মধ্যে আরও 2টি যুদ্ধ বিমান সেখানে পৌঁছে যাবে। কিন্তু এই 2 মিনিট রেজার কাছে যেন অনন্তকালের মতো মনে হচ্ছিল। প্রতিটি সেকেন্ড যেন ঘন্টার মতো ধীরে ধীরে কাটছিল। তিনি ক্রমাগত তার চারপাশে সতর্ক দৃষ্টি রাখছিলেন এবং ওই রহস্যময় জেটগুলোর প্রতিটি নড়াচড়া পর্যবেক্ষণ করছিলেন। তারা অত্যন্ত পেশাদার ভঙ্গিতে উঠছিল এবং তাদের চলাফেরা দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল যে এই পাইলটরা উচ্চ প্রশিক্ষণপ্রাপ্ত। রেজা লক্ষ্য করলেন যে জেটগুলো তার প্রতিটি পদক্ষেপের সাথে সামঞ্জস্য রেখে চলছে, কিন্তু সবসময় একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রাখছে। তারা না খুব কাছে আসছে, না খুব দূরে যাচ্ছে। এমন সময় হঠাৎ আকাশে দেখা গেল আরও 2টি যুদ্ধ বিমান দ্রুত গতিতে এগিয়ে আসছে। ক্যাপ্টেন আলী ইয়াজগার এবং ক্যাপ্টেন আমির MiG-29 নিয়ে সেখানে পৌঁছলেন। এই MiG-29 হল রাশিয়ার তৈরি একটি অত্যাধুনিক যুদ্ধ বিমান, যা বিশেষভাবে আকাশযুদ্ধের জন্য ডিজাইন করা হয়েছে। এই বিমানগুলো অসাধারণ দ্রুততার সাথে দিক পরিবর্তন করতে পারে এবং কাছাকাছি দূরত্বের যুদ্ধে এগুলো একেবারেই অপরাজেয়। এগুলো খুব অল্প জায়গায় দ্রুত ঘুরতে পারে এবং টার্গেট লক করে আক্রমণ করতে পারে বলে সামরিক বিশ্লেষকরা এগুলোকে আকাশের শিকারী বলে আখ্যায়িত করেন। যখন এই 2টি MiG-29 সেখানে উপস্থিত হলো, তখন পুরো পরিস্থিতি বদলে গেল। এখন আর শুধু একটি ইরানি বিমান নেই, বরং 3টি শক্তিশালী যুদ্ধ বিমান একসাথে কৌশলগত অবস্থান নিয়ে রহস্যময় জেটগুলোর মুখোমুখি দাঁড়িয়ে আছে।
রেজা সামনে অবস্থান নিলেন এবং দুটি মিগ দুই পাশে। এই ফরমেশনটি এমনভাবে তৈরি করা হয়েছিল যাতে ওই অচেনা জেটগুলো যেদিকেই যাওয়ার চেষ্টা করুক না কেন তারা নজরদারিতে থাকবে। 3টি ইরানি যুদ্ধবিমান একসাথে একটি শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করল। এরপর ইরানি পাইলটরা রেডিওর মাধ্যমে অত্যন্ত স্পষ্ট এবং দৃঢ় ভাষায় একটি সতর্কবার্তা পাঠালো। তারা বলল যে অজানা বিমানগুলো ইরানের আকাশ সীমায় অবৈধভাবে প্রবেশ করেছে এবং তাদের অবিলম্বে এই এলাকা ত্যাগ করতে হবে। তারা এই সিদ্ধান্ত নেয়ার জন্য 2 মিনিট সময় দিল, কিন্তু যা ঘটল তা সকলকে হতবাক করে দিল। ওই রহস্যময় জেটগুলো কোনো রকম প্রতিক্রিয়াই দেখালো না। তারা রেডিও কলের কোনো জবাব দিল না এবং তাদের গতিপথও পরিবর্তন করল না। তারা একইভাবে ঘুরতে থাকলো যেন ইরানি যুদ্ধবিমানগুলোর উপস্থিতি তাদের কাছে কোনো হুমকি নয়। এই নীরবতা এবং উপেক্ষা পরিস্থিতিকে আরও জটিল এবং উত্তেজনাপূর্ণ করে তুলল। 3 জন ইরানি পাইলট বুঝতে পারলেন যে বিষয়টি অত্যন্ত সিরিয়াস হয়ে উঠেছে এবং এটি আর একটি সাধারণ আকাশসীমা লঙ্ঘনের ঘটনা নয়। তারা ওই জেটগুলোর প্রতিটি বৈশিষ্ট্য পর্যবেক্ষণ করলেন এবং তাদের গতি, চলাফেরার ধরন এবং রাডারে ধরা না পড়ার যে অস্বাভাবিক ক্ষমতা তা বিবেচনা করে একটি সিদ্ধান্তে উপনীত হলেন। এগুলো সম্ভবত F-22 জাপ্টার ধরনের অত্যাধুনিক স্টেলথ যুদ্ধবিমান, যা আমেরিকার তৈরি পৃথিবীর সবচেয়ে আধুনিক যুদ্ধবিমানগুলোর একটি। এই বিমানে এমন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে যা সাধারণ রাডারে সহজে ধরা পড়ে না এবং এদের সাথে মোকাবেলা করা অত্যন্ত কঠিন। পরিস্থিতি ক্রমশ নাজুক হয়ে উঠছিল এবং ইরানি পাইলটরা আবার তাদের বেস ক্যাম্পের সাথে যোগাযোগ করলেন। তারা জানালেন যে রহস্যময় জেটগুলো কোনো সতর্কবার্তায় সাড়া দিচ্ছে না। বেস ক্যাম্পে জরুরি বৈঠক বসল এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা পরিস্থিতি গভীরভাবে পর্যালোচনা করলেন। একদিকে ইরানের আকাশসীমা রক্ষা করা অত্যন্ত জরুরি, অন্যদিকে তারা চাননি যে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠুক। দীর্ঘ আলোচনার পর তারা একটি চূড়ান্ত সিদ্ধান্ত নিলেন যে একটি এয়ার টু এয়ার মিসাইল ছোড়া হবে, তবে এটি হবে সতর্কবার্তা হিসেবে। ক্যাপ্টেন আমির তার মিগ 29 থেকে একটি মিসাইল উৎক্ষেপণের প্রস্তুতি নিলেন এবং টার্গেটিং সিস্টেম সক্রিয় করলেন। এটি ছিল অত্যন্ত নাজুক একটি মুহূর্ত, কারণ সামান্য ভুল হলে পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারত। তিনি মিসাইল উৎক্ষেপণের বোতাম চাপলেন এবং শক্তিশালী শব্দের সাথে মিসাইলটি বেরিয়ে এসে ওই অজানা জেটগুলোর দিকে দ্রুত এগিয়ে গেল। মিসাইল ছোড়ার পরপরই যা ঘটল তা ছিল নাটকীয়। রহস্যময় জেটগুলো বুঝতে পারল যে ইরান আর সতর্কবার্তা দিচ্ছে না, বরং কাজে নেমে পড়েছে। তারা সাথে সাথে তাদের গতিপথ পরিবর্তন করল এবং ইঞ্জিনের শক্তি সর্বোচ্চ পর্যায়ে নিয়ে গেল। অবিশ্বাস্য দ্রুততার সাথে তারা ইরানের আকাশসীমা ছেড়ে আন্তর্জাতিক এলাকায় চলে গেল। তাদের চলে যাওয়ার গতি এতটাই দ্রুত ছিল যে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই তারা রাডার থেকে অদৃশ্য হয়ে গেল। 3 জন ইরানি পাইলট কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেললেন, কারণ তারা সফলভাবে তাদের দেশের আকাশসীমা রক্ষা করতে পেরেছেন। এই ঘটনার পর আন্তর্জাতিক মিডিয়ায় ব্যাপক আলোচনা শুরু হয়। বিভিন্ন সংবাদ মাধ্যমে এই ঘটনা প্রকাশিত হয় এবং সামরিক বিশ্লেষকরা এই ঘটনার নানা দিক নিয়ে মতামত দেন। কেউ বললেন এটি ছিল গোয়েন্দা মিশন, কেউ বললেন সতর্কবার্তা, আবার কেউ মনে করলেন প্রশিক্ষণ বিমান। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো কোনো দেশই স্বীকার করল না যে ওই জেটগুলো তাদের ছিল। আমেরিকা, ইসরায়েল বা সৌদি আরব কেউই কোনো মন্তব্য করল না। এই ঘটনা একটি বিষয় স্পষ্ট করে দিল যে মধ্যপ্রাচ্যের আকাশসীমা নিয়ে উত্তেজনা কতটা তীব্র এবং ইরান তাদের সার্বভৌমত্ব রক্ষায় কতটা দৃঢ় প্রতিজ্ঞ।